আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়েরাও এই পর্দার বিধান মেনে নিয়েছেন এবং তা পালন করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, আরেকজন মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড়ায়। সাহাবায়ে কেরামরা দিয়া বলে, মহিলা রে, তুমি কোথায় যাইতেছো, দৌড়াইতেছো কেন? মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি উহুদের ময়দানে যাইতেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা রে, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না। কারণ হলো তোমার বাবা যে উহুদের ময়দানে গিয়েছিল, তোমার বাবা আর বেঁচে নাই, অর্থাৎ তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। মহিলা কোনো কথা শুনে না, সাহাবায়ে কেরামের কথাও শুনে না। মহিলা আবার দৌড়াইতে থাকে, পাগলের বেশে আবার দৌড়াইতে থাকে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা রে, তুমি আর দৌড়াই না, কোনো লাভ হবে না। কারণ হলো তোমার স্বামী উহুদের ময়দানে গিয়েছিল, অর্থাৎ তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, মহিলা দৌড়াইতেই থাকে। আবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা রে, তুমি কোথায় যাইতেছো, এইভাবে দৌড়াইতেছো কেন? মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি উহুদের ময়দানে যাইতেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে দৌড়ায়, ওই মহিলাও দৌড়াইতে থাকে আর উহুদের ময়দানে যাইতে থাকে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা গো, উহুদের ময়দানে গিয়ে তোমার আর কোনো লাভ হবে না। কারণ তোমার ছেলে উহুদের ময়দানে গিয়েছিল, অর্থাৎ তোমার ছেলে উহুদের ময়দানে আর বেঁচে নাই, অর্থাৎ তোমার ছেলে উহুদের ময়দান থেকে শহীদ হয়ে গেছে। মহিলারা যেমন সাহাবীরা রে, অর্থাৎ আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার বাবা শহীদ হয়েছে, অর্থাৎ আমার ছেলে শহীদ হয়েছে, আমি তার সংবাদ পেয়েছি। কিন্তু আপনি আপনারা আমাকে বলুন, যেদিনে নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে এখনো জিন্দা আছেন উনি। অর্থাৎ তাদের মধ্যে নবী প্রেম, নবীর ভালোবাসা কত পরিমাণে ছিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন পাহাড়ের আড়ালের মধ্যে বসে আছেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আক্রমণ করেছে কাফের বেঈমানেরা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের কিনারের মধ্যে যখন বসে রইলেন, মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, অর্থাৎ তোমাদের সরদার, তোমাদের নেতা, অর্থাৎ নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর ইসলাম দিয়ে কি করবে, ইসলাম ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম যখন চিন্তায় পড়ে গেল, ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দেয়, অর্থাৎ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনে কারীমের আয়াত যখন নাযিল করে দেন, আর এই দিক থেকে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছেন যে আল্লাহ নবী দুর্বল হয়ে গেছেন। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অর্থাৎ তার সঙ্গী অর্থাৎ সাহাবাদেরকে সংবাদ দেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠবে, পাথর উপরে উঠবে, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরে কোনো শক্তি নাই। কারণ হলো কাফেররা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রহার করতে করতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন, দাঁত মোবারক, দাঁত মোবারককে শহীদ করে দিয়েছেন। কাফের বেঈমানরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আক্রমণ করেছেন যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে দুর্বল হয়ে গেছে যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাথরের উপরে উঠবে এমন শক্তিটা পর্যন্ত আল্লাহ নবীর নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যিনি উহুদের ময়দানে 80 থেকে 99টা তীর তার শরীরের মধ্যে লেগেছিল, আবু তালহা
দিয়েছি, যেখানে দায়িত্ব দিয়েছি সেখান থেকে কেউ সরবে না। অর্থাৎ আল্লাহ নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাদের উপর পা দিয়ে যখন পাহাড়ের উপর পাথরের উপর দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, অর্থাৎ তোমরা কেউ উহুদের ময়দান থেকে সরে যাবে না। কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামকে ডাক দেন, কত সাহাবায়ে কেরামের কানের মধ্যে যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আওয়াজ যখন তাদের কানে গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম একে অন্যজনকে ডাক দিয়া বলে, কে কোথায় আছো রে? অর্থাৎ তোমরা কেউ এদিক সেদিক যেও না। অর্থাৎ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই। তোমরা তাকায় দেখো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো জিন্দা অবস্থায় তিনি পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এমন ভাবে সংবাদ দিলেন যে সাহাবায়ে কেরাম তাকায় দেখে যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত অবস্থায় তিনি সেই পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, অর্থাৎ তোমরা উহুদের ময়দান থেকে কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছে, আমি তোমাদেরকে আয়াত পড়ে শোনাবো। কিন্তু এর আগে তোমরা শোনো যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আমি বিশ্ব নবীর প্রতি এত মায়া এত মুহাব্বত নবীর আশিক বুঝিয়েছেন যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার শরীরের মধ্যে ৮০ থেকে ৯৯টা তীর লেগেছে, কিন্তু আমি বিশ্ব নবীকে কাদের মধ্যে করে আমাকে পাহাড়ের উপর উঠাইয়া দিয়েছে, পাথরের উপর উঠাইয়া দিয়েছে। আমি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাদের মধ্যে পাড়া দিয়ে উঠেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিয়েছেন যে নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এবং আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়া সাহাবীদেরকে উদ্দেশ্য করিয়া ডাক দেয়া বলে, সাহাবীরা রে, অর্থাৎ আওজাবাত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন যে আবু তালহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রতি ভালোবাসা থাকার